হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আলোচনা করব খান মেথড স্পোকেন ডিজাইন ও লার্নিং গ্রামার এন্ড মডেল পোরশন ফর ক্লাস 8, অর্থাৎ ক্লাস 8 এর বই থেকে আর্টিকেলস এর উপর ইম্পর্টেন্ট এক্সারসাইজ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম লেকচারে আমরা বেশ কিছু এক্সারসাইজ আলোচনা করেছি এবং পরবর্তী হচ্ছে 41 থেকে আমরা এখন 80 পর্যন্ত এক্সারসাইজ গুলো আলোচনা করব। এখানে এমন কিছু ইম্পর্টেন্ট এক্সারসাইজ দেওয়া হলো, এই এক্সারসাইজ গুলি যদি আমরা করে ফেলি তাহলে যে কোনো প্যাসেজ আর্টিকেলস গুলো আমরা অতি সহজে করতে পারবো। তাই আসুন একটু মনোযোগ সহকারে কেন হলো সেটা জেনে নেই। যেমন 41, সাদিয়া ইটস অ্যান অ্যাপেল এভরিডে। অ্যান অ্যাপেল, যেহেতু শব্দের প্রথম অক্ষর এ আছে, দ্যাট মিন্স ভাওয়াল থাকলে অ্যান বসে। দে ব্যাট এ উই, এখানে ই ডাব্লিউ উই এর উচ্চারিত হয় নাই, সেহেতু এখানে অ্যাপ বসলো। এছাড়া উই, ইউরোপিয়ান, ইউনিফর্ম, ইউনিক বেশ কিছু শব্দ আছে, এদের পূর্বে সবসময় এ বসে, অর্থাৎ এন না বসে এ বসে। সাদে ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সবসময় ইউনিভার্সিটি এর পূর্বে এ বসে। এছাড়া ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে এখানে এ বসবে। মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। অ্যান ইঞ্জিনিয়ার, যেহেতু শব্দের প্রথম অক্ষর ভাওয়াল আছে সেহেতু অ্যান বসলো। হি গ্যাভ মি এ 1 টাকার নোট, অর্থাৎ ও বিশিষ্ট শব্দ হলো দুটি, আর্টিকেলস কিন্তু দুটি, একটা হলো ওয়ান বা আরেকটা হলো ওয়ান্স। এই দুটি ও বিশিষ্ট এই দুটি শব্দ পূর্বে সবসময় এ বসে, অর্থাৎ নিজেকে এটাই বুঝিয়ে দেন ওয়ান এবং ওয়ান্স এর পূর্বে সবসময় এ বসবে এবং ও এর উচ্চারণ ওয়ার মতো হলে অবশ্যই সেটা মনে রাখতে পারেন। রাহুল ইজ অ্যান এমবিএ, অর্থাৎ এম যখন ভাওয়াল উচ্চারিত হবে তখনই অ্যান বসে। অর্থাৎ এই ধরনের বেশ কিছু শব্দ আছে, এই সকল শব্দগুলি উপরে লেকচারগুলিতে দেওয়া আছে, সেখান থেকে জেনে নিতে পারেন। অর্থাৎ এসপি, এমপি, এমবিএ এই ধরনের বেশ কিছু শব্দ আছে, তাদের পূর্বে সবসময় অ্যান বসে। এখন আসুন 47, দিস ইজ এ মোস্ট ইউজফুল বুক। যদি মনে হচ্ছে এটা সুপারলেটিভ ডিগ্রি মতো মনে হচ্ছে, তথাপি মোস্ট দ্বারা যখন ভেরি এর অর্থ প্রকাশ করে তখন এর পূর্বে এ বসে। এখানে মূলত ভেরি ইউজফুল বুকের কথা বলা হয়েছে, এখন ভেরিটাকে মোস্ট দিয়ে বোঝানো হলো। ইট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক অফ অল, সকলের মধ্যে তুলনা বোঝালে এবং সুপারলেটিভ বোঝায় এবং তাদের পূর্বে দি বসে। There is a little otter, লিটল এর আগে প্রায় সময় এ বসে, লিটল ওয়াটার। I have a few books, few অল্প কয়েকটি বই বোঝালে a few বসবে। The moon shines at night, অর্থাৎ মনের পূর্বে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আকাশ, বাতাস এই ধরনের শব্দগুলো সবসময় দি বসে। A university student loves me a lot, এ ইউনিভার্সিটি শব্দ প্রথম করে ইউ থাকাতে ইউর মতো উচ্চারিত হলে এ বসে। এছাড়া ইউনিভার্সিটি, ইউনিক, ইউরোপিয়ান, ইউনিফর্ম, ইউনিক এই সকল শব্দগুলো সবসময় এ বসে। হি গ্যাভ মি এ 100 টাকা নোট, এ 100 টাকা নোট, 100 এর পূর্বে এ বসে। এছাড়া এইচ থাকাতে এ বসে, এটা বুঝিয়ে নিতে হবে। Everybody calls the foolish an ace, প্রত্যেকে বোকাদেরকে গাধা বলে ডাকে, গাধা বলে ডাকে। The work needs finishing an hour বা finishing within an hour, এর পরে সবসময় এন বসে, অর্থাৎ এইচ এর উচ্চারণ না হলে এন বসে। আর এই যে কয়েকটি শব্দ আছে, অনেস্ট, আওয়ার, অনারেবল, ইয়ার, ইয়ার, এই চারটি শব্দ আছে সবসময় এন্ড বসে। এটা নিজেকে প্রত্যেকম হিসেবে মনে করালে চলবে, তাহলে মনে থাকবে। He did the work on the 12th July, তারিখ বিশিষ্ট শব্দ পড়বে সবসময় দি বসে। আদনান ইজ the wager of the two brothers, আমি আবার বলতেছি, আদনান ইজ দ্য ওয়াজার অফ দ্য
two brothers, আদনান দুই ভাইদের মধ্যে সে অধিকতর জ্ঞানী। অর্থাৎ দুজনের মধ্যে যদি কম্পারেটিভ ফর্ম হয় তাহলে তার পূর্বে বি বসে। দ্য মোর দ্য মেরিয়ার, দ্য মোর দ্য মেরিয়ার একটা ফ্রেজ, যত বেশি ততই খুশি। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, কুকুর একটি বিশ্বস্ত প্রাণী। দ্য ব্লাইন্ড ক্যান নট সি, দ্য ব্লাইন্ড ক্যান নট সি, অন্ধরা দেখতে পায় না। অন্ধরা কি করতে পারে না? অন্ধরা দেখতে পায় না। আই হ্যাভ এ রেড অ্যান্ড ব্লু পেন্সিল, আমার একটি লাল এবং নীল রং বিশিষ্ট কলম আছে। একটি কলম, যেহেতু আর আছে সেহেতু এ বসলো, একটি অর্থে এ বসলো। দ্য ওয়াটার অফ দ্য রিভার ইজ মাডি, নদীর পানি গোলাটে হয়। এখন আমরা জানি যে ওয়াটার অর্থাৎ লিকুইড যেহেতু কোনো শব্দ পড়বে আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে যদি কোনো বস্তুর আলাদা অংশ আলাদা করে বোঝানো হয় তখন তাতে পড়বে ডি বসে। তাই দ্য ওয়াটার অফ দ্য রিভার, নদীর পানি, নদী থেকে পানি থেকে আলাদা করে বোঝানো হলো, তাই এখানে ডি বসলো। মিসেস তাহের ইজ এ বিএড, মিসেস তাহেরের ওয়াইফ হচ্ছে বিএ, অর্থাৎ বিএ বিএড এই সকল শব্দের পূর্বে সবসময় এ বসে। অর্থাৎ শব্দের সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েশন, প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় এবং ভাওয়াল উচ্চারিত না হয়, কনসোনেন্ট উচ্চারিত, সেক্ষেত্রে এ বসবে। হি গ্যাভ মি এ 10 টাকা নোট, তিনি আমাকে একটি 10 টাকার নোট দিয়েছিল। উই ওয়াক 2 মাইলস, উই ওয়াক 2 মাইলস অ্যান্ড এ হাফ, অ্যান্ড এ হাফ, হাফের পরে সবসময় এ বসে। অ্যান্ড নিডল ইজ এ ইউজফুল থিং, ইউজফুল এর পূর্বে সবসময় এ বসে এবং ইউর মতো উচ্চারিত হলে এ বসবে। An honest man is always happy, an honest man, honest এর পূর্বে সবসময় অ্যান বসে। Man is the maker of his own fortune, মানুষ তো ভাগ্যের নির্মাতা, এর একটা ফ্রেজও বলা যায় এবং নির্দিষ্ট করে বোঝালে দি বসে। অর্থাৎ যে সকল শব্দ ব্যক্তিটা খানাখানি রা উচ্চারিত হলেই দি বসবে, আর নির্দিষ্ট করে বোঝালে দি বসবে। সোমাট্টা ইজ অ্যান আইল্যান্ড, ইজ অ্যান আইল্যান্ড, ভাওয়াল বিশিষ্ট শব্দ পূর্বে অ্যান বসে। দ্য পায়ার্স আর ভার্চুয়াস, দ্য পায়ার্স আর ভার্চুয়াস, এখন জাতিবাচক শব্দ পূর্বে দি বসে। এছাড়া অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে জাতি বোঝায়। দিস ইজ এ ফ্যাক্ট, দিস ইজ এ ফ্যাক্ট, ফ্যাক্টের আগে দি বসে, এটা একটা বিষয়। হি ফোনড মি টুয়াইস এ ডে, সে দিনে 2 বার আমাকে ফোন দিয়েছিল। ইট ইজ সো গুড অ্যান আইডিয়া, দিস ইজ সো গুড অ্যান আইডিয়া, আই থাকাতে অ্যান বসলো। বাংলাদেশ ইজ অ্যান আনডেভেলপড কান্ট্রি, যেহেতু ইউ দিয়ে আন বোঝানো হলো সেহেতু অ্যান বসলো। যদি ইউ দিয়ে ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে এ বসবে, আর যদি ইউ মতো না হয়, যেটা আন জাতীয় হয় বা অন্য ধরনের হয় তাহলে অ্যান বসবে। দ্য স্টার্স আর বিউটিফুল, যেহেতু ওরাল শব্দ আগে সবসময় দি বসে, এটি মনে রাখতে হবে। দ্য সান গিভস আস লাইট, চন্দ্র সূর্য গ্রহ তারা এদের পূর্বে দি বসে। দ্য আর্থ ইজ লাইক এন অরেঞ্জ, গ্রহ তারা এর পূর্বে দি বসে। দ্য হর্স ইজ এ ফেথফুল অ্যানিমেল, ফেথফুল এফ আছে সেহেতু এ বসলো। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, দ্য কাউ ইজ এ ইউজফুল, এখানে এ বসানো যাবে। ওপরের রুলগুলোতে সেখানে বিস্তারিত আলোচনা করা হলো, সেখান থেকে দেখে নিতে পারেন। An ant is industrious, but the ant is industrious. My brother lives in the USA. USA UK ভৌগোলিক সংকেত নামের পূর্বে বি বসে, এটা মনে রাখতে হবে। টেস্ট ইয়োরসেলফ, প্লিজ কমেন্টস এর ঘরে লিখুন মিসেস তাহের ইজ দেশ বিএ, রাহুল ইজ এন বি এ, এখানে কি হবে সেটা কমেন্টস করে প্লিজ লিখে জানান। আর বন্ধুগণ, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো বা অপরে অনেক উপকার আসবে। আর মনে রাখুন, জ্ঞান দান করা সবচেয়ে উত্তম দান। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। যাদের সকল কিছু বই এবং ভিডিও লেকচার দরকার তারা ফোন করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার। ওয়েলকাম টু নেক্সট ভিডিও।